আজ নিশীথে আমি একই স্বপ্ন দেখেছি। কে জানো আমায় আকাশের দ্বার খুলে ডেকে বলছে, ওরে তুই শীঘ্র এই স্বর্গধামে চলে আয়। আমার মনে হচ্ছে আমার মৃত্যু যে নিকটবর্তী। আমি এখন কি করব? আমার একমাত্র নয়নের মণি পুত্র অবুজ আর এই বোলপুরের সিংহাসন অর্পণ করে যাব প্রহরী। আদেশ যাও প্রহরী, উজির অমর খা, বেগম হোসনা বানু ও শিশু কামালকে দরবারে পাঠিয়ে দাও। হুজুর। আমায় কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? উজির সাহেব, আমি আজ নিশীথে একই স্বপ্ন দেখেছি। কে জানো আমায় ডেকে বলছে, তুমি এই স্বর্গধামে চলে এসো। বলুন উজির সাহেব। জাহাপনা, আমার মনে হয় আমি আর বাঁচব না। আমার মাত্র কলিজার টুকরো অবশ শিশু কামাল আর রূপনগরের সিংহাসনে রেখে গেলাম আপনার হাতে। আমার রূপনগরের হিন্দু মুসলমান গরিব দুঃখী প্রজাদেরকে আপনার পুত্র সমতুল্য চিহ্ন করবেন। তাদের সুখে আপনারা হবেন সুখী আর তাদের দুঃখে আপনারা হবেন দুঃখী। কেঁদো না বেগম, কেঁদো না। এই দুনিয়া থেকে একদিন সবাইকে চলে যেতে হবে। কিন্তু আমি যে চলে যাব আমি ভাবতে পারিনি বেগম।
বিধান বেগম, এসো বাবা কামাল, তুমি আমার বুকে এসো বাবা। পিতা পিতা গো, আমায় একা ফেলে চলে যাবে? বাবা কামাল, আমার মনে এই দুঃখ রইল, আমি তোকে নিজ হাতে মানুষ করতে পারলাম না, তোর মাথায় মুকুট দিয়ে যেতে পারলাম না। বসো বাবা কামাল, এই সিংহাসনে বসো। আমি জীবিত থেকে তোমাকে দেখে যেতে চাই। এই রাজ মুকুটে তোমাকে কেমন মানায়? বেগম, আজ থেকে এই রূপনগরের সিংহাসন আমি তোমার হাতে ছুপে দিয়ে গেলাম। আমার পুত্র মানুষের মতো মানুষ না হওয়া পর্যন্ত তুমি রাজ্য পরিচালনা করবে। জাহাপনা, আপনি এ কি বলছেন? বেগম সাহেবা করবে রাজ্য পরিচালনা? সেজন্য কোনো চিন্তা করবেন না সেনা হুজুর সাহেব। আপনার কাছে রইল আমার শেষ অনুরোধ, আপনি বেঁচে থাকতে আপনি সব সময় তাদের পাশে থাকবেন। আর আমি যদি কোনোদিন আপনাদেরকে কোনো অন্যায় করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। জাহাপনা, কেঁদো না বেগম, কেঁদো না বাবা কামাল, কেঁদো না বেগম, কেঁদো না। আমার সময় ফুরিয়ে এসেছে। ওই আল্লাহ পাক তোমাদেরকে দেখে রাখবে। কেঁদো না বাবা কামাল, কেঁদো না। বিদায় বেগম, বিদায়। লা ইলাহা সত্যি পিতা আমাকে ছেড়ে চলে গেছে। আমি কি পিতাকে ফিরে পাবো না? কাঁদবেন না বেগম সাহেবেরা, কেঁদে আর কি হবে? যা হবার তা হয়ে গেছে। এখন চলুন
জাহাপনার মৃত্যু দেহ নিয়ে সৎ কাজ করতে হবে। করছে রাজ্য পরিচালনা, তাহলে আমরা কিভাবে এই সিংহাসন দখল করতে পারবো? তবেই কি বলো জাফর আলী খাঁ? উজির সাহেব, সুযোগ মানুষের জীবনে একবারই আসে, এই সুযোগ আমরা হেলায় হাতে পারি না। বলুন কি উপায় এই সিংহাসন আমরা দখল করিতে পারি? শোনো জাফর আলী খাঁ, বেগম হোসনা বানু এবং তার অবশ শিশু কামালকে হত্যা করতে পারলে আমার পথ হবে এক পরিষ্কার। উজির সাহেব, বেগম হোসনা বানু অবশেষ কামালকে হত্যা করলে এই রাজ্যের মধ্যে যে একটি গোলযোগের সৃষ্টি হবে। ওদের সাথে কখনো হতে পারে না। ইব্রাহিম, তুমি এসেছো আমাদের কাজে বাধা দিতে। সেনাপতি জাফর আলী খাঁ, আমি এসেছি আপনাকে স্মরণ করে দিতে। মনে করো দেখুন সেই অতীতের কথা, একদিন আপনার পুত্র পরিবার খেতে পারছিল না, আর আপনি দু হাত মেলে রাস্তায় রাস্তায় ঘুরছিলেন উঠোনের জন্য। সেই দিন নবাব আপনাকে রাস্তা থেকে ঘুরে এনে সেনাপতি পদে বহাল করেছিল। এই নবাব মহলে আর নবাবের মৃত্যু না হতে আপনারা চান তার পুত্রকে হত্যা করতে। ইব্রাহিম, তুমি বেরিয়ে যাও এখান থেকে। বেশ, তাই যাচ্ছি। তবে তুমিও জেনে রেখো সেনাপতি জাফর আলী খাঁ, এই রূপনগরে তোমাদের কেউ প্রতিবাদ করবার না থাকলেও এই ইব্রাহিম কোনদিন চুপ করে বসে থাকবে না। কথাটা যেন মনে থাকে, সেনাপতি জাফর আলী খাঁ। আর তুমিও জেনে রেখো ইব্রাহিম, বেশি বাড়াবাড়ি করলে তোমাকেও রেহাই দেওয়া হবে না। আর সহ্য হচ্ছে না জাফর আলী খাঁ। উজির সাহেব, আমাদের কর্তব্য কাজ আমাদেরই সমাধান করতে হবে। এই চলো। এই লিখেছিলে তুমি আমার কপালে, স্বামী আমাকে একা ফেলে পথ চলে গেল। এখন আমি এই অবশ শিশুকে নিয়ে কেমন করে রাজ্য পরিচালনা করব? সর্বনাশ হয়েছে বেগম সাহেবা, সর্বনাশ হয়েছে। শিশু কামালকে নিয়ে আপনি শীঘ্রই পালিয়ে যান। কি হয়েছে বাবা ইব্রাহিম? সেনাপতি উজির আর উজির ওমর খাঁ আপনাদেরকে আসছে হত্যা করতে। হ্যাঁ হ্যাঁ বেগম সাহেবা, লাভ অনেক। সেনাপতি উজির সাহেব হবেন এই রূপনগরের নবাব, আর সেনাপতি জাফর আলী খাঁ হবেন প্রধান উজির। আপনি শীঘ্রই চলুন বেগম সাহেবা, আপনারা শীঘ্রই এক্ষুনি চলুন, তাহলে হয়তো ওরা এসে পড়বে। ইব্রাহিম, শত্রুর ভয়ে স্বামীর গর্ষিত সিংহাসন ছেড়ে আমি কোথাও যাব না। আপনি তাহলে যাবেন না বেগম সাহেবা? আপনি যে রূপনগরের শেষ সম্পদটুকু নষ্ট করে দিতে চান, তা কখনো হতে দেব না বেগম সাহেবা। আমাকে বাঁচতে হবে, ওই শয়তান জালিমদের বিরুদ্ধে একদিন রুখে দাঁড়াতে হবে, ভেঙে দিতে হবে তাদের বিস্তার। আমি তোমাকে মরতে দেব না, আমি তোমাকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। না ভাই, তুমি এই করেছো ভাই। অল্প বয়সে স্বামী আমাকে ছেড়ে পরলোকে চলে গিয়েছে। শুধু একমাত্র সম্বল আমার এই শিশু বাচ্চা। ওকে বুকে করে বেঁচে আছে।
তা কখনো হতে পারে না বেগম সাহেবা। আমি কামালকে মরতে দেব না, আমি কামালকে নিয়ে যাব। এসো ভাই। বিদায় বিদায় বেগম সাহেবা। হত্যা, নির্মম হত্যা, বেগম হোসনা বানুকে হত্যা, শিশুকালকে হত্যা। সেনাপতি জাফর আলী খার পথ হবে একেবারে পরিষ্কার। কামাল, তুমি যেখানেই থাকো না কেন, আমি তোমাকে খুঁজে বের করে তোমার জীবনের ঝিলিমিলি শেষ করে দেব। হবে না। তোমার আমার আশা কোনোদিন বাস্তবে পরিণত হবে না। কেন উজির সাহেব? পালিয়ে গেল বলে ইব্রাহিম শিশু কামালকে নিয়ে পালিয়ে গেল। পালিয়ে গেল? আশ্চর্য, আমি যে কিছুই ভাবতে পারছি না। শত শত পাহারা শাখা সত্ত্বেও কেমন করে সেই শয়তান ইব্রাহিম পালিয়ে গেল? আমিও তাই ভাবছি জাফর আলী খা ভুল হয়ে গেল। জাফর আলী খা শিশু কামালকে হত্যা করার পূর্বে ইব্রাহিমকে বন্দী করা আমাদের উচিত ছিল। উজির সাহেব, এ ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না। আমি যেমন করেই হোক সেই বেঈমান দুটিকে খুঁজে বের করে আপনার সম্মুখে করব নির্মমভাবে হত্যা। তাই করা হবে। জাফর আলী খা তাই করতে হবে। যতক্ষণ পর্যন্ত তাদেরকে হত্যা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি নেই, শান্তি নেই। শয়তান ইব্রাহিম, তুমি যেখানেই কামালকে নিয়ে পালিয়ে থাকো না কেন, তোমাকে আমি খুঁজে বের করে নির্মম ভাবে করব হত্যা। আমার এই সংসারে পুত্র পরিবার কিছুই নেই। একা 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 যেমন কেমন করে কাটাবো। হায় খোদা, তুমি আমায় একটি উপায় করে দাও, একটি উপায় করে দাও। ওই তো দেখা যাচ্ছে কদম আলী চাষার বাড়ি। কদম আলী বাড়িতে আছে? কদম আলী কে? কে আমাকে এই নিশি রাত্রে ডাকছে? আমি ইব্রাহিম। ইব্রাহিম, আসুন। এই নিশি রাত্রে এই গরিবের বাড়ি এসেছি এই ছেলেটি আপনাকে দান করতে। তাকে তুমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। এই ছেলে তোমারই চিরদিনই থাকবে। আপনি আমাকে ছেলে দান করবেন?
এই যে আমার সৌভাগ্য। নাও ভাই, এই ছেলেটি আজ থেকে তোমার ছেলের পরিচয়ে মানুষ করবে। ভাইয়া তুমি আমাকে ফেলে চলে যাবে? দুঃখ করিস না রে ভাই, আমি মাঝে মাঝে এসে তোকে দেখে যাব। ওই আজ থেকে ওনাকে এসো তুই বাবা। বাবা বলে ডাকিস। তুমি আমার যা ভাই, এসো। যা। আয় বাবা, আমার কোলে এসো। তোমাকে তোমাকে আমি মানুষের মতো মানুষ করব। আজ থেকে তুমি আমার আগে মানুষ ছেলে। চলো বাবা, আমরা ঘরে ফিরে যাই। চলো বাবা। আমি ভাবতেও পারি না তার পারবেন না জাফর আলী খা। যে চলে গিয়েছে তাকে আর কখনো খুঁজে তোমরা পাবে না, আর হত্যাও করবে পারবে না। সাহেবা, চুপ করো। আপনি কি বলতে চান? বলতে নয়, আপনাদের দুজনের কাজের প্রতিদান কথা বলতে চাই। তার অর্থ খুদা, ওই খুদা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, তা শত শত চেষ্টা করলেও তাকে তোমরা কোনোদিনও হত্যা করতে পারবে না। তাই আমার ছেলে আজ মুক্ত। আপনি কি চান আমরা শিশু কামালকে হত্যার ষড়যন্ত্র? নিশ্চয়, যদি ওই ইব্রাহিম সাহায্য না করতো তাহলে তোমরা ওই দুজন মিলে শিশু কামালকে তোমরা হত্যা করতে। বেগম সাহেবা, তোমরা শয়তান, তোমাদের কাছে আমি হারে হারে চিনে ফেলেছি। আমি ভাবতে পারছি না তোমরাই ছিলে আমার বেতনভুক্ত কর্মচারী, আমার খেয়ে আমার পরে আর আমার সাথে করে নিমুখ হারামি শয়তানের বাচ্চা। বেগম সাহেবা হয়তো জানেন না যে আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। নভেম্বরে সবাইকে আমরা অর্থের বিনিময়ে কিনে ফেলেছি। যদি আপনার ভাগ্যকে শূন্য করতে চান তাহলে আমাদের অনুগত ভাবে এই প্রাসাদে থাকতে হবে, তা না হলে আপনার স্থান হবে অন্ধকার কারাকক্ষে। এত বড় সাহস আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকে চাও বন্দি করতে? এই কে আসিস? কেউ কেউ আপনারা যাকে সারা দেবে না বেগম সাহেবা। দিবে দিবে। আর আপনি ওই অন্ধকার কারাগারে গিয়ে ওই খোদা তালাকে স্মরণ করুন। এই কে আছিস? আদেশ করুন হুজুর। বেগম সাহেবাকে বন্দি কর, আমাকে দিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। বেগম সাহেবাকে বন্দি করবো আমি? কোনো কথা নয়, বন্দি করো,
খোদা, এই লিখেছিলে তুমি আমার কপালে, আর এই ছিল আমার ভাগ্যে। যারা আজ আমার হুকুমের চাকর ছিল, আজ আমি তাদের হাতে হলাম বন্দি খোদা, আমি তাদের হাতে হলাম বন্দি। তুমি এই নিমুখ হারামদের শাস্তি দিও খোদা, শাস্তি দিও। শাস্তি আর আপনি স্বচক্ষে দেখে যেতে পারবেন না বেগম সাহেবা। যান ওই অন্ধকার কারাগারে গিয়ে খোদা তাআলাকে স্মরণ করুন। এবার চলুন জাফর আলী খান। তাই চলুন উজির সাহেব, আমাদের কর্তব্য কাজ আমাদেরই করতে হবে। কোথায় গেল? ছেলেটিকে খুঁজে পাচ্ছি না। ছেলেটি দেখতে দেখতে বেশ বড় হয়ে গেল, তাকে এখন স্কুলে ভর্তি করা দেওয়া একান্তই প্রয়োজন। কাজল, কাজল, বাবা যে কোথায় গেল? পিতা, পিতা গো, আমায় কেন ডাকছেন পিতা? এসো বাবা, তুমি আমার কাছে এসো। কাজল, পিতা, আমার ইচ্ছা হচ্ছে তোমাকে স্কুলে ভর্তি করে শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলবো। তুমি কি বলো বাবা? পিতা, আমার যে মন চাই লেখাপড়া শিখতে, তুমি চলো বাবা। চলো বাবা, আজই তোমাকে স্কুলে ভর্তি করে দেব। আচ্ছা চলো তাই পিতা। চলো বাবা। আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আপনারা ভালো আছেন? আমার না গরম গরম থেকে খালি। আচ্ছা ভালো কথা, ওই ওই গাদা ময়দা, ওই গাদা, ওই কোনে গেলি রে? এ সেরা রে না, হারি কেন্দ্রেও খুঁজে পাওয়া যায় না। রাত বাজে হবে সকাল 10টা। কোনে গেলি রে ওই সেরা? আরে তুমি কোন দিকে আইলে? ওই আব্বা, এ কও কও, তুই স্কুলে আইসা কে? আমি স্কুলে আমু না। ওই আঙ্গ মারো কয়ে দিল তোর বাপে বান খেত নিরাবার গেছে। তেলি ফিডারটা খাইতে খাইতে স্কুলে যা। খাও বাবা, খাও খাও খাও। এই তোরা স্কুলে এসে দুষ্টুমি করছিস কেন রে? ও মা, এই যে তোমরা আমার ছুঁয়ো না, আঙ্গ মা কইছে রাস্তা দিয়ে বিন পুরুষ গেলি ছুঁয়া যাব না। তোমরা কি বিন পুরুষ না মহিলা? শুয়া গেলে পাইয়া যাবো। এই ডাঙ্গ দাদি ডাঙ্গ মা পিন্ধে দিছে, কয়ে পোশাক তো নাই, বর্ডার দিকে যে একটা পোশাক তোর দাদি নিয়ে আইসাল। আরে এটা ডিজিটাল মডেল, নতুন মার্কেটের দিকে কিনা দিছে আঙ্গ দাদি। এই এই যে দেখ, দাঁড়া দেখাচ্ছি। এই যে এখানে ছিঁড়া কেন তোর? আরে এটা হাওয়া বাড়াবার নিকে বোঝে না রে। কেন বুঝবো ওখানে ছিঁড়া থাকে? এই যে স্কুলের একটা বার তো এখন আগে ঘোষাঘষি করে আনবো। এরকম আবার করতেছিস কেন? ওই হঠাৎ যদি পৃথিবীটা এমন হতো,
ওই মাস্টার সব লেখা পড়া ভুইলা যাইতো ওই আইতো যদি কলেজে বন্ধে করে স্কুলটা বন্ধে করে ব্রেক 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 দেখছি বাবা এমনি গাইতে কই আঙ্গ সব এই! জানবি স্কুলে কোন ছাড়ে শোন! লাগে দেখ কোন ছাড়ে এনে সব ছাড় তো কো। হবার অবান হইছে এই স্যার কোথায়? হাই হাই রে ও বাবা এই আস্তে সানাজে সারো বাইতে ওই পাড়াই গেছে স্যার কোথায়? সার পাড়াই গেছে গা স্যার আসলে কিন্তু বলে দেবো। আর কইছে রে সাদা সারের বলে একটা ছোট বানা গাই বাসুর ছিল রে এইবার কি ছিল? ওরে বাবা রে বাবা তাই আপনি কোন হারাম দাদা পোলার লগে স্কুলে যায় তোর আক্কেল জ্ঞান কয় বেবো বেদবের বাচ্চা আমি তো বেতন না পোলাই নাচে আবার নগে নগে নাচে এই, অসভ্য এই দেখ তোর পিছনে কি হচ্ছে। যাই না সারি কালকে গেলে আঙ্গবাড়ি আজকে বুঝে এই, গেলি ওই, তঙ্গ তঙ্গ পড়া দেই বহ তোর কাছে পড়া দিব না। এই, এ সারে পড়া দিবার গেছে ভালো পড়া ভালো পড়া বাটে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম স্যার কেমন হাল ভগবানের মাথা দেখ স্যার আমু দিছে নয় নয় আমু দেশ কি করব মারে কইবার দে থাইকা বাবা তোর মায়ের কোশ না ও স্যার বসে পড় স্যার ওকে পড়া দিছি ভালো পড়া তুমি পড়া দাও বসো তুমি কেন বসো এই বসো কেন বসো এই তোমরা বসো এই দুষ্টামি করবা না কিন্তু না স্যার চুপ করে বরিছি স্কুলে এসে দুষ্টামি করবা না আমি কি স্কুলে আসতে পারি আসুন আসুন বলুন কেন এসেছেন আমি এসেছি আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করে দিতে। বেশ ভালো কথা আমার স্কুলের ভর্তি ফিস ও মাসিক বেতন দিন ভর্তি ফিস 30 টাকা মাসিক বেতন 20 টাকা মোট 50 টাকা দিলে হবে মাস্টার সাহেব আমার কাছে কোনো টাকা নেই, আপনাকে আমি পরে দিয়ে দেবো।
তা হবে না, বাকির কারবার এখানে নেই। টাকা ছাড়া তোমার ছেলেকে স্কুলে ভর্তি করতে পারবো না। মাস্টার সাহেব, আমি যে গরিব মানুষ, আপনি আমার ছেলেকে দয়া করুন। তা হয় না, বিনা পয়সা এখানে লেখাপড়া করা চলবে না। তুমি স্কুল থেকে বের হয়ে যাও। যাও স্কুল থেকে বাইরে যাও, গরিব হইবার কইছা কেন? বটে বাইরে। আমরা ভিক্ষাপতি। এই জন্টু, ও বসিস না কেন? ওই কথা তোর গুয়ানা ফাইটা গেছে গারে। তুমি একটু দাঁড়াও পিতা। আমি দেখি মাস্টার সাহেবকে বলে কিছু করা যায় কি। ঠিক আছে বাবা, দেখ তুই একটু চেষ্টা করে। মাস্টার সাহেব, আমরা যে গরিব মানুষ মাস্টার সাহেব, আমরা টাকা পয়সা কোথায় পাবো? আমাকে দয়া করে একটু ভর্তি করে নিন মাস্টার সাহেব। আমারও যে লেখাপড়া করার ইচ্ছে জাগে মাস্টার সাহেব, দয়া করুন স্যার।